नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयम् उदीरयेत्। वन्दे विष्णुप्रिया देवीं दरिद्रदुःखनाशिनीं क्षीरोदपुत्री केशवकान्तं विष्णुर्वक्षः বিলাসিনীম। আবাহন। কোথায় আছো গো মাতা লক্ষ্মী দয়াবতী, কাতরে তোমার পায়ে করি গো মিনতি। একে তো বলা মোরা তাতে ভক্তিহীন, বিদ্যা বুদ্ধি শক্তিহীন সদায় অতিদিন। না জানি করিতে স্তুতি, না জানি পূজন, কেমনে তোমারে মোরা করি আবাহন। কেবল ভরসা মনে ইহা শোনা আছে, যে তোমারে ডাকে তুমি যাও তার কাছে। নিজ মনে কৃপা করে বসে আসনে, কৃপা দৃষ্টি করো মাগো যত প্রতিজনে। একমাত্র বর তুমি দেহ সবাই, সতত ভক্তি যেন থাকে তব পায়। প্রতির সূচনা। চির শান্তিময় ধাম শ্রীবৈকুণ্ঠপুরী, অপূর্ব সুন্দরী যার অপূর্ব মাধুরী, অনন্ত ঐশ্বর্য যার যথা লক্ষ্মীপতি। লক্ষ্মী সহ নিত্য সুখে করেন বসতি, বিরাজে বসন্ত যেথা সদা সর্বক্ষণ। ধীরে ধীরে প্রবাহিত মলয় পবন, একদা ফাল্গুন মাসে পূর্ণমাসে তাই 10 দিক আলোকিত চন্দ্রের জ্যোৎস্নায়। লক্ষ্মী সহ লক্ষ্মীকান্ত রত্ন সিংহাসনে, নানা আলাপন করে সহাস্য বদনে। হেন কালে অকস্মাৎ নারদ গোসাই, বিনা যন্ত্র হাতে করি আসে সেই ঠাই। অন্তরে প্রভু রূপ করিয়া চিন্তন, মুখে বিনা সহ নাম করেন কীর্তন। আসিয়া দোহার পদ বন্দনা করিল, উঠিয়া শোনো তারে লক্ষ্মী দেবী দিল। মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই, কিবা মনে করো মুনি আসিলে হেথায়। মুনিবর তুমি চিন্ত জগতের হিত, সবার অবস্থা আছে তোমারও বিদিত। সুখেতে আছো তো যত মর্তবাসীগণ, বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন। লক্ষ্মীর মধুর বাক্য শুনি মুনিবর, বলিতে লাগিল তবে জুড়ে দুই কর। তোমার করুণা বলে দাস ভাগ্যবান, সর্বত্র সকল রূপে তাহার কল্যাণ। একমাত্র দুঃখ চিত্তে বলি তব পায়, মর্তবাসীদের দুঃখ সহন না যায়। মর্তলোকে নাহি আর সুখ শান্তি লেশ, দুর্ভিক্ষ নলে মাগো পুরিতেছে দেশ। রোগ শোক পরিতাপে ভুগিছে সবাই, সকলের মুখে মাত্র সদা হায় হায়। অন্যের অভাবে কেহ আত্মহত্যা করে, কেহ স্ত্রী পুত্র ছাড়ি যায় দেশান্তরে। অন্যের কারণে ধর্ম করে পরিহার, সদা চুরি প্রবঞ্চনা মিথ্যায় অনাচার। তুমি মাগো জন্মদাতা সর্বহিতকারী, সুখ শান্তি সম্পত্তির মাত্রই অধিকারী। তুমি যদি স্থির হয়ে রহো ঘরে ঘরে, তবে কি জীবের এত কষ্ট হতে পারে। চঞ্চলা তোমার নাম জগত জুড়িয়ে, মত্ত লোকে কোথা নাহি থাকো স্থির হয়ে। চঞ্চলা হইয়া তুমি ফিরো ঘরে ঘরে, তাই জীব সদা ভাসে দুঃখের সাগরে। তুমি তুষ্ট যার প্রতি তাহার কল্যাণ, তুমি রুষ্ট হলে কারো নাহি পরিত্রাণ। এই ভিক্ষা দাস মাগো মাগে তব পায়, কৃপা করো যাতে দুঃখ অচিরেতে যায়। নারদের বাক্যে লক্ষ্মী বিষাদিতা অতি, বলে মুনি বৃথা দোষ দেও মোর প্রতি। নিজ কর্ম দোষে জীব করে দুঃখ ভোগ, অকারণে কমলারে দে অনুযোগ। শুনহ নারদ বলি
যথার্থ তোমায় মম অংশে জন্ম ধরে নারী সমুদয়। তারা যদি নিজ নিজ ধর্ম রক্ষা করে তবে কি ও শান্তি এত হয় ঘরে ঘরে। পূর্ব প্রচলিত রীতি করি পরিহার, তারা এরে করিতেছে যথেষ্ট আচার। গৃহকর্ম গৃহ শিক্ষা মনে নাহি চায়, সতত নির্লজ্জ ভাবে শরীর সাজায়। শাস্ত্র বাক্য নাহি মানে না করে বিশ্বাস, অকার্য কুকার্য করে নাহি তাতে ত্রাস। ছেড়েছে গৃহেরও কাজ ছেড়েছে রন্ধন, ছেড়েছে স্বহস্তে করা শিশুর পালন। প্রভাতে না দে ঝাড়ে অঙ্গনে ভবনে, গুময় ধরিতে হস্তে ঘৃণা করে মনে। ধূপ দীপ নাহি দে সন্ধ্যার বেলায়, আলস্যে কলহে কাল সতত কাটায়। আত্মসুখে সদারত নাই দয়ালেশ, অন্তরে না পায় দুঃখ দেখি কারো ক্লেশ। সদালাপ সৎ কথা নাহি ভালোবাসে, সতত কাটায় কাল হাস্য পরিহাসে। পরনিন্দা পরচর্চা নিশিদিন করে, ধর্মগ্রন্থ নাহি ছোঁয়ে উপন্যাস পড়ে। অস্থানে ভোজন করে অকালে শয়ন, স্বেচ্ছা মতো যথা তথা করে গমন। বাসি মুখে থাকে আর বাসি বস্ত্র পরে, আপনাকে জ্ঞানী ভাবে অহংকারে মরে। গুরুজন প্রতি নাই ভক্তি ব্যবহার, তাহাদের আগে করে নির্লজ্জ আচার। শ্বশুর শাশুড়ি যদি হিত কথা বলে, বিদ্রুপ করে আর ক্রোধানলে জলে। স্বামীর আত্মীয় গণে মনে ভাবে পর, স্বতন্ত্র থাকতে ইচ্ছা করে নিরন্তর। স্বার্থের লাগিয়া স্নেহ স্বামীর উপর, অসমর্থ হলে তারে করে অনাদর। কেবল আপন সুখ চায় সর্বক্ষণ, স্বামীকে কুযুক্তি দে পৃথক কারণ। ঘরে ঘরে দেখি এই সব বেবিচার, অচলা হইয়া আমি থাকি কি প্রকার। সুখের রব চিরকাল এই ভাবি মনে, শুনো নারদ আমি যাই যে ভবনে। আগে থাকে শান্তিপূর্ণ পাছে দেখি তাই, অশান্তি আনিয়া সবে আমারে তাড়ায়। তাহাতে চঞ্চলা হয়ে ফিরি দাঁড়ে দাঁড়ে, জগতে সকলে বলে চঞ্চলা আমারে। যে গৃহে প্রভাতে উঠি নারী সমুদয়, গৃহের সংস্কার করি ছিটায় গোময়। স্নান করি করে সবে দেবতা অর্চন, তৎপর গৃহের কাজে দে তারা মন। সাদরে সময় মতো করে রন্ধন, সহস্তে যতনে করে শিশুর পালন। উচ্চ হাস্য উচ্চ কথা করি পরিহার, গুরুজন প্রতি করে নম্র ব্যবহার। স্বামীর আত্মীয় গণে করি যতন, ভক্তিযুক্ত হয়ে করে স্বামীর সেবন। কলহ কুতর্ক বহু নাহি যেই ঘরে, সদালাপ সদাচারে সর্বদার তরে। শুচি হয়ে থাকে সবে সদা সর্বক্ষণ, গৃহ কার্যে নাহি করে আলস্য কখন। অতিথি সকলে পূজে পরমাদরে, ধর্মগ্রন্থ রাখে আরে ধর্মগ্রন্থ পড়ে। মিথ্যা প্রবঞ্চনা যে বা না জানে কখন, সহাস্য বদনে কহে যথার্থ বচন। যথা নাই অহংকার ক্রোধ হিংসা দেশ, পরের দুঃখেতে পায় অন্তরেতে ক্লেশ। সাধ্য মতো পর দুঃখ মোচনে তৎপর, দেখিলে পরের ভালো প্রফুল্ল অন্তরে। ত্রয়োগন্ধে যত্নে ললাটে সিন্দুর, সদা হাস্য মুখ আর কথা সুমধুর। সংশয় না করো মুনি আমার বচনে, অচলা হইয়া আমি থাকি যে ভবনে। নারদ বলেন তুমি জগতীশ্বরী, সর্বশক্তিময়ী আর সর্বঅধিকারী। কৃপা দৃষ্টি করো যদি জগতের প্রতি, সংশোধন হতে পারে সবার প্রকৃতি।
সুখ শান্তি হয় তবে সকলের ঘরে, ধর্মাচার ধর্মাভাব সবার অন্তরে। লক্ষ্মী বলে মুনি তুমি ভক্তেরও প্রধান, তোমার ইচ্ছায় হয় সর্বত্র কল্যাণ। জগতের দুঃখ দূর করিবার তরে, যখন হয়েছে ইচ্ছা তোমারও অন্তরে, অচিরে অবশ্য আমি করিব পালন, চিন্তা না করিও মুনি ইহারও কারণ। আশ্বস্ত হইয়া মুনি প্রণামিয়া পায়, প্রফুল্ল মনেতে এবে লইল বিদায়। মর্তধামে লক্ষ্মীব্রতের প্রচার। হেথা নারায়ণ প্রতি লক্ষ্মী দেবী কয়, মর্তবাসীদের দুঃখে ফাটিছে হৃদয়। বিবিধ যন্ত্রণা সবে ভোগে অনিবার, না পারি বুঝিতে কিবা করি প্রতিকার। অচিরে সবার দুঃখ যে প্রকারে যায়, কৃপা করি বলো নাথ তাহারও উপায়। লক্ষ্মীর বচন শুনি কহে নারায়ণ, কেন দেবী চিন্তা তুমি করো কারণ। ঘরে ঘরে লক্ষ্মী ব্রত করো প্রচার, তোমার কৃপায় হবে ঐশ্বর্য পার। প্রতি গুরুবারে মিলি যত বামাগণে, করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে। রোগ শোক দারিদ্রতা হইবে কে দূর, সুখ শান্তি হবে ঘরে ঐশ্বর্য প্রচুর। শ্রীহরির বাক্যে লক্ষ্মী অতি ইষ্ট মন, ব্রত প্রচারিতে মর্তে করিল গমন। অবন্তী নগরে দেবী হয়ে উপনীত, সে দেশের দৃশ্য দেখি হইল বিস্মিত। সুমন্ত নামেতে ছিল নিপতি তথায়, ধার্মিক সুজন ধনে কুবেরের প্রায়। রূপবান গুণবান রত সদাচারে, দেব দ্বিজে পূজার অতিথি সৎকারে। 7 পুত্র নিপতির সকলে শ্রীমান, জগতে না যায় দেখা হেন ভাগ্যবান। এক অন্যে 7 পুত্র রাখিয়া রাজন, যথাকালে পরলোকে করিল গমন। ধন লোভে বধূদের ঘটিল কুমতি, কেবল আপন সুখ খুঁজে দিবারাতি। হিংসা দেশ অহংকারে পূর্ণ হলো ঘর, সর্বদা কলহ সবে করে পরস্পর। স্বতন্ত্র থাকিতে ইচ্ছা সবাকার মনে, স্বামীকে মন্ত্রণা দে পৃথক কারণে। নারীর কুহক তারা বুঝিতে না পারি, ভিন্ন হলো 7 ভাই হলো 7 হাঁড়ি। গৃহেতে যে করে এবে অলক্ষী প্রবেশ, অচিরাত পিতৃধন হলো সব শেষ। পূর্বের গৌরব ধন কিছু নাহি আর, সোনার সংসার এবে হলো ছারখার। বৃদ্ধা রানী বধূদের কর্কশ বচনে, রহিতে না পারে শেষে আপন ভবনে। একদিন মন দুঃখে বনে চলি যায়, সংকল্প করিল প্রাণ তেজিবে তথায়। অন্যভাবে অতিশয় শীর্ণ কলে বর, চলিতে অশক্ত পথে কাঁপে থর থর। হেন কালে লক্ষ্মী আসি ব্রাহ্মণীর বেশে, মধুর বচনে তবে রানীরে জিজ্ঞাসে। কাহার রমণী তুমি কাহার নন্দিনী, ফিরিতেছ কেন বনে হয়ে বিষাদিনী। বৃদ্ধা বলে আমি মাগো বড়ই অভাগিনী, কি হবে শুনিলে মম দুঃখের কাহিনী। দেবী বলে মোর কাছে কহ সমুদয়, সাধ্য মতো প্রতিকারে করিব নিশ্চয়। দেবীর বচনে বৃথা 2 কর জুড়িয়া, বলে মাগো মম দুঃখ শুনো মন দিয়া। সুমন্ত নামেতে ছিল বিদর্ভ নিপতি, তাহার গৃহিণী আমি ছিন ভাগ্যবতী। ধর্মশীল নরপতি অতি ভাগ্যবান, ধরায় না ছিল কেহ তাহারও সমান। ধনে জনে পরিপূর্ণ সোনার সংসার, অভাব না ছিল কোনো গৃহেতে আমার। যতদিন নরপতি ছিল বর্তমান,
ঘরে সদা লক্ষ্মী দেবী ছিলেন অধিষ্ঠান। গুণবান 7 পুত্র রাখি নিপবর, সসম্মানে যথাকালে গেল লোকান্তর। গৃহেতে ঐশ্বর্য শান্তি গৌরব ও সম্মান, রাজার সহিত সব হলো অন্তর্ধান। 7 পুত্র 7 হাড়ি হয়েছে এখন, স্বার্থভাব হিংসা দেশ কলহ ভবনে। ওরা বধুরা মোরে সর্বদা জ্বালায়, শান্তিতে রহিতে ঘরে না দিল আমায়। তাই বলে আসিয়াছি বাহির হইয়া, পরাণতে জীব মনে সংকল্প করিয়া। দেবী বলে কেন হেন হইল দুর্গতি, আত্মহত্যা মহাপাপ নাই তার গতি। গৃহে ফিরে যাও তুমি আমার বচনে, পূর্বের মতো সুখ শান্তি পাইবা ভবনে। গুরুবারে সন্ধ্যাকালে যত বামাগণ, লক্ষ্মী ব্রত করিবেক করিয়া যতন। ব্রতের বিধান বলি তোমার নিকট, স্থাপন করিবে এক জলপূর্ণ ঘট। পান গুয়া রাখে যত্নে আসন পাতিয়া, ধূপ দীপ জ্বালি দেউ সিন্দুর গুলিয়া। সাধ্য মতো উপাচার করিয়া প্রদান, ব্রত কথা পড়ো এই ব্রতের বিধান। অন্তরে লক্ষ্মীর মূর্তি করিয়া স্মরণ, দুর্বাহাতে সবে কথা করিবে শ্রবণ। কথা শেষে ত্রয়োগুণ উলুধ্বনি দিয়া, প্রণাম করিয়া লবে সিন্দুর বাটিয়া। যে রমণী ব্রত করে প্রতি গুরুবারে, হইবে নির্মল চিত্ত সে আমার বরে। ব্রতকালে যেই গৃহে সব বামাগণ, অন্য কার্য ছাড়ি কথা করো এ শ্রবণ। সেই গৃহে থাকি আমি হয়ে অচঞ্চলা, ভক্ত বাঞ্ছা পূর্ণ করি আমি শ্রীকমলা। কোন গুরুবারে যদি হয় পূর্ণমাসী, সেই দিন যেই নারে রহে উপবাসী। বিধি মতো এই ব্রত করো এ পালন, ধনে জনে পূর্ণ হয় তার সে ভবন। ইহকালে সুখে রহে ঘরেতে বসতি, অন্তিমে বৈকুণ্ঠপুরে হয় তার গতি। এত বলি নিজ মূর্তি করিয়া ধারণ, বৃদ্ধাকে করুণা করি দিলা দর্শন। সম্মত হইয়া বৃদ্ধা প্রণাম করিয়া, দাঁড়াইয়া রহে অগ্রে দুকর জুড়িয়া। লক্ষ্মী বলে মম ব্রত করহ প্রচার, অচিরে হইবে তব বৈভব পার। পূর্ব মতো সুখ শান্তি পাইবা ভবনে, সব সে আসিবে পুনঃ যত বধূগণে। বর দিয়া লক্ষ্মী দেবী অন্তর্ধান হন, ধীরে ধীরে আসে বৃদ্ধা আপন ভবন। গৃহে আসি বৃদ্ধা তবে ডাকি বধূগণ, আদ্যপান্ত সব কথা করিল বর্ণন। যে রূপেতে মনের কষ্টে গিয়াছিল বন, সে রূপেতে দেবী তারে দিলা দর্শন। তাহারে যে সব্বর করিলেন দান, যে রূপে কহিল দেবী ব্রতের বিধান। লক্ষ্মীর প্রসাদে ফিরে সকলের মন, বৃদ্ধার বচন সবে করিল পালন। সবে মিলি ভক্তি ভাবে করে লক্ষ্মী ব্রত, দূরে গেল স্বার্থ ভাব হিংসা দেশ যত। পুনঃ গৃহে লক্ষ্মী আসি হন অধিষ্ঠান, শান্তিপূর্ণ হলো গৃহে পূর্বেরও সমান। দৈব যুগে একদিন ব্রতের সময়ে, জনৈক রমণী আসি উপনীত হয়। চিররুগ্নপতি তার অক্ষম অর্জনে, ভিক্ষা করি অতি কষ্টে খায় দুই জনে। শান্ত শিষ্ট ভাবে বসি হয় এক মন, ভক্তি করি ব্রত কথা করো এ শ্রবণ। অন্তরে দেবীরে বলে হয়ে অতি দিন, একে মূর্খ নারী আমি তাতে ভক্তিহীন। আমার অবস্থা মাগো সব তুমি জ্ঞাত, একবার মোর প্রতি করো দৃষ্টিপাত। চিররুগ্নপতি মোর অতি শীর্ণকায়, সুস্থ দেহ হয় যেন তোমারও কৃপায়। জানো তুমি কিভাবেতে দিবস কাটাই, দুজনে দুবেলা যেন অন্ন খেতে পাই।
যেভাবে যেখানে আমি করি মা বসতি, তোমার চরণে সদা থাকে যেন মতি। আমি মাগো ভক্তিহীনা তোমারও কিঙ্করি, মোরে এই বর তুমি দাও কৃপা করি। শক্তি নাই তব ব্রত করি কি প্রকারে, তথাপি করিব মাগো সাধ্য অনুসারে। এই রূপে সংকল্প করি অন্তরে অন্তরে, ব্রত শেষ হলে পরে আসে নিজ ঘরে। তারপর গুরুবারে লয়ে ত্রয়োগুণ, লক্ষ্মী ব্রত করিলেন বিধান মতন। কেবল ভক্তির বশ দেবী দয়াবতী, তুষ্ট হয়ে শুভ দৃষ্টি করে তার প্রতি। লক্ষ্মীর প্রসাদে দূর হলো দুঃখ তার, নিরোগ হইল পতি ঐশ্বর্য পার। যথাকালে শুভ লগ্নে হইল তনয়, অচিরে হইল গৃহ সর্বসুখময়। এখন শুনো সেই লীলা চমৎকার, যে রূপে হইল ব্রত সর্বত্র প্রচার। বিদর্ভ নগরে এক গৃহস্থের ঘরে, একদিন বামাগণ লক্ষ্মী ব্রত করে। শ্রীনগরবাসী এক বণিক নন্দন, ব্রতের সময়ে তথা করে আগমন। অতি ধনী সদাগর তারা 5 ভাই, পুত্র পৌত্র নিয়ে সুখে থাকে এক ঠাই। হেলা করি সদাগর জিজ্ঞাসে সবাই, কার ব্রত করো সবে কি বা ফল তাই। শুনিয়া তাহার বাক্য বলে ব্রতিগণ, লক্ষ্মী ব্রত করি সবে সৌভাগ্য কারণ। ভক্তিযুক্ত হয়ে যে বা এই ব্রত করে, ধন জন বাড়ে তার লক্ষ্মী দেবী বরে। আপদ বিপদ তার না হয় কখন, শান্তিপূর্ণ ঘর তার থাকে সর্বক্ষণ। শুনি সদাগর বলে গর্বিত বচনে, অসম্ভব কথা সবে বলো কি কারণে। ধন লাভ হয় কোথা বিনা পরিশ্রমে, আলস্যে সঞ্চিত ধন ক্ষয় হয় ক্রমে। ধন লাভ সুখ সব শ্রম ফল, কি ফল হইবে বলো বুঝিলে কেবল। বসিয়া থাকিলে যদি ধন প্রাপ্তি হয়, লক্ষ্মীর মাহাত্ম্য তবে জানিব নিশ্চয়। এত বলি অহংকারে বাড়ি চলে যায়, সপ্ততরে দ্রৈতধারী বাণিজ্যে পাঠায়। পিতার সহধমজন, সপ্ততরী সাগরেতে হল নিমগন। হেতাই ভীষণ অগ্নি লাগে ঘরে তার, যতেক সম্পত্তি পুড়ে হলো ছাড়খাড়। এখন নামিলে অন্য নামিলে কাপড়, ভ্রাতায় ভ্রাতায় হয় কলহ বিস্তর। পেটের জ্বালায় সবে স্ত্রী পুত্র ছাড়িয়া, বিদেশেতে ভিক্ষা করে কান্দিয়া কান্দিয়া। ভিক্ষা করি সদাগর ফিরি দেশে দেশে, রোগে শোকে শীর্ণকায়ে ভোগে নানা ক্লেশে। নানা দেশে ভ্রমি শেষে লক্ষ্মীর কৃপায়, বিদর্ভেতে উপনীত হলো পুনরায়। দেখে তথা এক গৃহে বামাগণ যত, ভক্তি সহকারে সবে করে লক্ষ্মী ব্রত। পূর্বের বৃত্তান্ত সব স্মরণ হইল, যে রূপে লক্ষ্মীর ব্রত অবজ্ঞা করিল। নিজ অপরাধ মনে পারিল বুঝিতে, স্তুতি করে জুড়ি হাতে ভক্তিযুক্ত চিত্তে। আমি মাগো জ্ঞানহীন সন্তান তোমার, মোর প্রতি কৃপা দৃষ্টি করো একবার। ধনের গৌরবে আমি নাচিনি তোমায়, কত শত অপরাধ করিয়াছি পায়। যেমন করেছি হেলা তোমার ব্রততে, তাহার উচিত ফল পাই না নামতে। দয়াময়ী জানি মোরে অবোধ সন্তান, কৃপা করি করো মাগো আমারও কল্যাণ। আমি কি বুঝিব মাগো তোমারও মহিমা, ব্রহ্মায়াদি দেব যার দিতে না রে সীমা। গোলক ধামেতে তুমি মাধব মোহিনী, কৈলাসপুরীতে তুমি হরের গৃহিণী। রাস অধিষ্ঠাত্রী মাগো তুমি ব্রজপুরে, সিন্ধু সুতা নামে খ্যাত ক্ষীরোদ সাগরে।
রাজলক্ষ্মী রূপে আছো দেবের নগরে, গৃহলক্ষ্মী রূপে থাকো মর্তে ঘরে ঘরে। অন্নদা বরদা তুমি কল্যাণকারিণী, সুরাসুর আদি করি সবারও জননী। তুমি তুলসী গঙ্গা পতিত পাবনী, তুমি সাবিত্রী সতী তুমি কাত্যায়নী। অনন্ত মহিমা তব অনন্ত স্বরূপ, নানা রূপে কর লীলা ধরি নানা রূপ। কৃপা করি এই বর দেও গো আমায়, সদা যেন মোর মতি থাকে তব পায়। এই রূপে স্তুতি করে সাধুর নন্দন, ভক্তি করি ব্রত কথা করিল শ্রবণ। ব্রত শেষ হলে পরে করো এ প্রণাম, ব্রতের সংকল্প করি আসে নিজ ধাম। বধূগণে ডাকি বলে করো লক্ষ্মী ব্রত, অচিরে হইবে দূর ক্লেশ দুঃখ যত। সাধুর বচন শুনি ভক্তি সহকারে, বধূগণ করে ব্রত প্রতি গুরুবারে। আচরাতে লক্ষ্মী দেবী হইল সদয়, সুখ শান্তি পূর্ণ হলো সাধুর আলোয়। সপ্ততরী ভাসি উঠে সহ ধনজন, একত্রে মিলিল আসি সব ভ্রাতাগণ। হিংসা দেশ দূরে গেল শান্তিপূর্ণ ঘর, হইল পূর্বের মতো ঐশ্বর্য বিস্তর। মর্তধামে এই রূপে লক্ষ্মী ব্রত সার, ক্রমে ক্রমে সর্বস্থানে হইল প্রচার। ব্রতের মাহাত্ম্য। লক্ষ্মী দেবীর ব্রত কথা বড়ই সমধুর, রোগ শোক বিঘ্ন সব যাতে হয় দূর। এই ব্রত যে বা করে যে বা পাঠ করে, যে বা শুনে কিংবা গ্রন্থ থাকে যার ঘরে, কোনোই অভাব তার না থাকে কখন, শান্তিপূর্ণ থাকে সদা তাহারও ভবন। ও পুত্রার পুত্র হয় নির্ধনেরও ধন, ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন। এ ব্রত করিতে যে বা দেয় উপদেশ, লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ। এই ব্রত দেখিয়া যে বা করে উপহাস, লক্ষ্মীর কোপেতে হয় তার সর্বনাশ। লক্ষ্মী দেবী ব্রত কথা হলো সমাপন, উলুধ্বনি দেও সবে যত ব্রতীগণ। প্রণমিয়া লক্ষ্মী পদে জুড়ি দুই কর, পদে যেন ভক্তি থাকে মাগো এই বর। শীতিতে সিন্দুর দেও যত ত্রয়গণ, হাসি মুখে যাও সবে আপন ভবন। পুষ্পাঞ্জলি দান মন্ত্র। नमस्त सर्वभूतानां वरदासि हरिप्रिये, या गतिस्तत्प्रपन्यानं सा मे भूयत्तत् अर्चनात्। প্রণাম মন্ত্র। धनदायै नमस्तभ्यं, निधिपद्महृदाय च, परन्तु त्यं प्रसादान्ये धनधान्यादिसम्पदा।